হ্যালো স্টুডেন্টস, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে ইকোনমিকের ইনফ্লেশন, স্ট্যাগফ্লেশন এবং রিসেশন সম্পর্কে জানবো। এই টপিক থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন আসে, তো তোমরা ভিডিওটি দেখো, আশা রাখছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ইনফ্লেশন এটার বাংলা অর্থ হচ্ছে মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন বলতে আসলে কি বোঝায়? যখন জিনিসপত্রের দাম মানে গুডস এবং সার্ভিসের যে প্রাইসটা, দামটা বেড়ে যাচ্ছে, তখন আমরা তাকে ইনফ্লেশন বলবো, মুদ্রাস্ফীতি বলবো। আরবিআই প্রজেক্টেড ডেটা অনুসারে আমাদের ভারতবর্ষে 2025-26 ইনফ্লেশন রেট হচ্ছে তোমার 4.6%, মোটামুটি 5%। কিন্তু বাস্তব জগতে দেখা যাচ্ছে, তুমি আশেপাশে তোমার এরিয়াতে দেখলেই বুঝতে পারবে যে জিনিসপত্রের দাম অনেক দিন দিন বেড়ে গেছে। তো এই 5% থেকে ক্রস করে অনেক বেড়ে গেছে জিনিসপত্রের দাম। তো মোটামুটি আরবিআই ডেটা অনুসারে যদি দেখি আমি, তবু যদি 5% রেট ইন্টারেস্ট মানে ইনফ্লেশন রেট বাড়ে, তাহলে আজকে একটা যদি লো লেভেলের একটা এক্সাম্পল নিই, একটা ওয়ার্কার শ্রেণীর, আজকে যার ইনকাম মনে করো 500 টাকা, এক বছর পরে তার কিন্তু ইনকামটা 525 টাকা বেড়ে যাওয়ার কথা, যদি ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করতে হয়। যদি দেখা গেল তার ইনকামটা 500 টাকাই থাকে এক বছর পরেও, তাহলে কিন্তু এই যে ইনফ্লেশন এদিকে 5% করে বাড়ছে, সেই হিসেবে দেখা যাচ্ছে ইনকাম কিন্তু বাড়ছে না। তার মানে কি, সেই ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করতে পারছে না। তো এটা যেহেতু অ্যাডজাস্ট করতে পারছে না, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই যে ওয়ার্কার শ্রেণীর যে লোকটা 500 টাকাতে আজকে যে জিনিসটা কিনতে পারছিল, যতগুলো জিনিস 500 টাকা দিয়ে, এক বছর পরে কিন্তু সে 500 টাকাতে ততগুলো জিনিস কিনতে পারবে না। তার মানে কি, তার পারচেজিং পাওয়ারটা কমে যাচ্ছে, মানে ক্রয় ক্ষমতা। তো ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি যদি বেড়ে যায়, তাহলে কনজিউমারের কী হয়, পারচেজিং পাওয়ার মানে ক্রয় ক্ষমতা কমে যায়। এটা একটু ভালো করে মাথায় রাখবেন। তো এই যে ইনফ্লেশন, এটাকে আমাদের ভারতবর্ষে মেজার করে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটাকে আমরা সিপিআই বলি। এটাই কিন্তু এই কনজিউমার প্রাইসের উপর ইন্ডেক্সের উপর বেস করে কিন্তু আমাদের ভারতবর্ষে ইনফ্লেশন রেটটা মেজারমেন্ট করা হয়। তো এবার দেখো, স্ট্যাগফ্লেশন হচ্ছে ইকোনমিকের এমন একটা অবস্থা যেখানে তোমার লো ইকোনমিক রেট মানে ইকোনমিক গ্রোথ হচ্ছে খুবই কম, লো হয়ে গেছে, এবং অন্যথায় দেখা যাচ্ছে যে আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব অনেক বেড়ে গেছে, জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। তো এরকম যদি সিচুয়েশন হয় যেখানে ইকোনমিক গ্রোথটা লো, আনএমপ্লয়মেন্ট বেশি, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা কী বলবো, স্ট্যাগফ্লেশন। দেশের ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে স্ট্যাগফ্লেশন খুব একটা ভালো না, খুবই ক্ষতিকারক। তারপরে দেখো তোমার হচ্ছে রিসেশন হচ্ছে এটা ইকোনমিকের এমন একটা অবস্থা, এই রিসেশনটা একটা ওভার পিরিয়ড অফ টাইম ধরে হয়। মনে করো যে 3 মাস, 6 মাস, 9 মাস, এই মনে করে একটা পিরিয়ডে ধরে মনে করো যে কোনো একটা দেশে কি হচ্ছে তোমার যে জিডিপি গ্রোথ সেটা কমে গেছে, ইকোনমি স্লো ডাউন হয়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, একটা ওভার পিরিয়ড অফ টাইম ধরে 3 মাস, 6 মাস, 9 মাস, একটা নির্দিষ্ট টাইম ধরে ইকোনমিক স্লো ডাউন, জিডিপি গ্রোথ কমে গেছে, প্রোডাকশন কমে গেছে, তোমার জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। তো এরকম যদি সিচুয়েশন হয়, তখন আমরা তাকে বলবো রিসেশন। এটা দেশের ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব একটা ভালো নয়। তো মোটামুটি তোমরা বুঝতে পারলে যে ইনফ্লেশন বলতে কী বোঝায়, স্ট্যাগফ্লেশন এবং রিসেশন। হচ্ছে যে এই যে ইনফ্লেশনটা একটা দেশের জন্য যে খারাপ, মোটামুটি দেখা গেলো যে একটা ইনকাম, মানুষের যদি ইনকাম যে হারে বাড়ছে, সেরকম রেশিওতেও একটা প্যারামিটার ফলো করে যদি দেখা গেল ইনফ্লেশনটা সে হারে বাড়ছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে খুব একটা ইকোনমির ক্ষেত্রে প্রবলেম নাই। কিন্তু দেখা যায় তার ইনকাম বাড়ছে না, অথচ তার তোমার জিনিসপত্রের দাম, গুডস এবং সার্ভিসের দাম বেড়ে যাচ্ছে। তো এই যে বেড়ে যাচ্ছে, ইনফ্লেশনটা বেড়ে যাচ্ছে, এটা কিন্তু দেশের ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে খারাপ জিনিস। কারণ কি, এটা পুরোটাই কন্ট্রোল করে থাকে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সাবজেক্ট, এটা ভাবা উচিত অবশ্যই। এবং আমি বলবো যে যেসব সরকারি এমপ্লয়ি আছে বা তোমার অর্গানাইজ সেক্টর হোক বা আনঅর্গানাইজ সেক্টর, লেবার শ্রেণীর মানুষ, যেখানে কোনো রেগুলেটরি বডি নেই, তারা তো তাদের তো ইনকাম মানুষ দিয়ে থাকে। সেক্ষেত্রে তাদের ইনকাম নেই, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। আজকে যে টাকাতে ওই জিনিসপত্র যতগুলো জিনিস পেত, এক বছর পরে ইনকাম যদি না বাড়ে, তো সেই টাকাতে ততগুলো জিনিস কিন্তু
পাবে না, ইনফ্লেশনটা ওরা খেয়ে ফেলছে। তো এটা কিন্তু সরকারকে ভাবা উচিত, বিশেষ করে আনঅর্গানাইজ সেক্টরে যে জন্য কিন্তু ভাবা উচিত। অর্গানাইজ সেক্টরে যারা সার্ভিস করে তাদেরও যদি একটা নির্দিষ্ট রেটে প্রত্যেক বছর তাদের স্যালারির উপরে বেস করে যদি ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করার জন্য স্যালারি বাড়ে, সেটা সরকার হোক বা অর্গানাইজেশন যারা সার্ভিসে চাকরি করে সেটা যদি ফলো করা হয় তাহলে কিন্তু ভালো। এবং পাশাপাশি যারা লেবার শ্রমিক হোক বা আনঅর্গানাইজ সেক্টরে যারা কাজ করে তাদেরও যদি একটা রেগুলেটরি বডি থাকে এবং সেটা যদি মেনটেন করে তাদেরও যদি মজুরিটা ইনফ্লেশনের রেট অনুসারে যদি বাড়ানো হয় তাহলে কিন্তু সেটা কিন্তু ডেভেলপমেন্টের ভালো হবে। না হলে কী হবে, একদিকে তাহলে জিনিসপত্রের দাম খুবই বেড়ে যাবে এবং মানুষের ইনকাম শেয়ারে বাড়ছে না, তাহলে কিন্তু এই যে পারচেজিং পাওয়ার মানে ক্রয় ক্ষমতা মানুষের কমে যাবে এবং দেশের ইকোনমি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা বাধা হয়ে দাঁড়াবে। এটা কিন্তু সরকারকে ভাবা উচিত। তোমরা নিজেও জানো যে আগে যেসব মানুষ ইনকাম করতো, যে টাকাতে অল্প টাকায় ইনকাম করেও কিন্তু তারা অনেক কিছু এক্সট্রা সেভিং করে রাখতো, কিনতে পারতো। কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে যদি দেখা যায় মানুষের ইনকাম দেখা যাচ্ছে যে সেই ইনকামে যেটা ইনকাম করছে সেই ইনকামে কিন্তু তার সংসার চালিয়ে যে এক্সট্রা সেভিং এবং বেশি কিছু কিনবো সেই রেশিওতে, আগে যে রেশিওতে মানুষ মানে পারচেস করতে পারতো, কিনতে পারতো, সেই রেশিওতে কিন্তু এখন মানুষ এইভাবে কিন্তু কিনতে পারে না। এটা একটাই কারণ কিন্তু ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি। এটা বলার অপেক্ষা থাকে না, কারণ তোমরা সবাই জানো। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু সরকারকে ভাবা উচিত, সেটা সেন্ট্রাল হোক বা স্টেট গভর্নমেন্ট হোক। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।